করবো। পাঁচ ওয়াক্ত সালাতের সাথে আপোস করেন না, খবরদার। সালাত এমন একটা ইবাদত যেটার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত ঠিক, সব ঠিক, সব আমল ঠিক। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। বিচারের মাঠে সবচেয়ে সর্বপ্রথম যেটি হিসাব না হবে সেটি হচ্ছে সালাতের। সালাতের প্রশ্নে যদি আপনি ফেল করেন, বাকি সব প্রশ্নগুলো আপনার জন্য জটিল ও কঠিন হয়ে যাবে। অতএব সে সালাতটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, সে সালাত আদায় করতে হবে আমাদেরকে। সালাত নেই তো কিছুই নেই। আপনি হজ করেছেন, সিয়াম পালন করেছেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন যার সালাত ঠিক তার সব ঠিক, যার সালাত নেই তার কিছু নেই। 1 কোটি টাকা দান করে আপনি মসজিদ নির্মাণ করে দিয়েছেন, 1 কোটি টাকা, কিন্তু আপনার নামাজ পড়েনি, ওই গানের নেকিটা আল্লাহ কেটে দিবেন, নষ্ট করে দিবেন, ওটা কোনো মূল্য নেই। কারণ না সালাত দলিল, এ কথা আল্লাহ পাকের রাসূল বলেননি। সিয়াম দলিল, এ কথা রাসূল বলেননি। বলেছেন দান দলিল। আল্লাহ পাকের রাসূল বলছেন, আল্লাহ পাকের রাসূলকে বলছেন একজন ব্যক্তি দিয়ে, আল্লাহ পাকের রাসূল আমার মা হঠাৎ মারা গেছে, তো আমার মায়ের জন্য দোয়া করলে, দান করলে কি আমার মা পাবে? রাসূল বললেন অবশ্যই পাবে। মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া করবেন, মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে দানের এত ক্ষমতা। দান একটা গুরুত্বপূর্ণ ইবাদত। বলছিলাম যে 4টি উপদেশের মধ্যে একটি উপদেশ হচ্ছে 5 ওয়াক্ত সালাতের সাথে আপোস করবেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 নাম্বার কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, অন্তত 2টা 4টা 5টা আয়াতগুলো পড়বেন। যদি কোরআন শরীফ পড়তে না পারেন, আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 খতম কোরআন মাজিদ পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মুখ বন্ধ করে থাকবেন কেন? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহ পাকের রাসূল বলেন এই সাদাকা, সুবহানাল্লাহ সাদাকা, আলহামদুলিল্লাহ সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকা, তাসবিহ তাহলিল এগুলো হচ্ছে সাদাকা।